একেবারে অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি আজও। একেবারে মাংসকেও, চিকেন এবং মাটনকেও হার মানাবে এই শঙ্কর মাছের ঝাল ঝোল। অথেন্টিক রেসিপি। এটা কিন্তু মার্কেটে অতটাও অ্যাভেলেবেল নয়, কিন্তু পেয়ে গেলাম, ওই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুব সামান্য উপকরণ, ঘরোয়া পদ্ধতিতেই একেবারে রান্না করে ফেলবো। আসুন চটপট দেখি নি এটার জন্য কি কি উপকরণ লাগছে। তার জন্য কিন্তু একটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য একটা ফলো বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। দেখুন, প্রথমেই আমি শঙ্কর মাছটাকে, এটা তো অল্প স্বল্প কাঁটা থাকে, অতটাও তামঝাম নেই, সবাই জানি আমরা। এটা আগে থেকে নুন, হলুদ, রসুন এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি মোটামুটি 1 থেকে 2 ঘন্টা। আর এখানে একটা মশলার পেস্ট বানাবো, এখানে ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিয়েছি, চেক আউট করে নেবেন। এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করব। এছাড়াও চিনি, টমেটো পিউরি, এবং এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, যদি ব্যবহার হয় তাহলেই দেবো, না হলে কোনো প্রয়োজন নেই। ধনে পাতা কুচি, আর এখানে সামান্য স্পাইসেস তো অবশ্যই লাগবে। এবং এখানে আমি কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা ইউজ করব, কারণ ইন্টেন্স যে একটা ফ্লেভার থাকে, শঙ্কর মাছের যে একটা গন্ধ থাকে, সেটা থাকবে না। অবশ্যই এগুলো কিন্তু ইউজ করবেন, ভীষণ সুস্বাদু হয়। গোটা গরম মশলার মধ্যে একটা তেজপাতা নিয়ে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং কয়েকটা গোলমরিচের টুকরো। প্রথমে আমি সর্ষের তেলেই করব, পুরো রেসিপিটাই সর্ষের তেলে করব। এটা ভীষণ রিচ একটা ফ্লেভারের মাছ, অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করবেন। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি। তবে মনে রাখবেন বন্ধুরা, এখানে একটা টিপস, সেটা হলো শঙ্কর মাছ কিন্তু অনেকক্ষণ ধরে রুই কাতলা মাছের মতো ভাজবেন না, চিউই বা রাবারি হয়ে যেতে পারে। আমি এখানে মোটামুটি মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে, দেখে নিন, একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি ভেজে নেওয়ার পর, সমস্ত মাছগুলোই আমি ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর আমি এখানে গ্রেভিটা রেডি করে নেব। দেখুন, এইভাবেই কিন্তু মাছগুলো ফ্রাই করে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজিনি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ, কারণ ওই যে বললাম, এটা কিন্তু মাটন বা চিকেনের মতোই কিন্তু হবে, টেস্টে কোনো অংশে কম হবে না। অসাধারণ রেসিপি, বাড়িতে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং নিত্য নতুন রেসিপিস পাওয়ার জন্য অবশ্যই রমা কেক অ্যান্ড চকো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু ফলো বাটনটা ক্লিক করতে ভুলবেন না। এটা আমি এখানে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম এবং কারি পাতা। এটা একটুখানি সাউথ ইন্ডিয়ান টাচ থাকবে, কিন্তু ফ্লেভারটা অসাধারণ হবে। জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে সামান্য ক্র্যাকেল হয়ে যাওয়ার পর আমি ওই পেস্টটা আমি কিন্তু এখানে অ্যাড করব, যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, একদম মিহি করে পেস্ট নিয়ে নিয়েছি এখানে। তবে আপনারা কিন্তু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এবার আমি সমস্ত রকমের স্পাইসেসগুলো এবং টমেটো পিউরিগুলো আস্তে আস্তে অ্যাড করে নেব। আমাদের রমা কেক অ্যান্ড চকো কুকিং অ্যান্ড বেকিং ট্রেনিং সেন্টারে কিন্তু আছে 35 রকমের ডিফারেন্ট কুকিং অ্যান্ড বেকিং ক্লাসেস, যেটা কিনা আইএসও গভর্নমেন্ট সার্টিফাইড। আর যারা মনে হচ্ছে বাড়িতে বসে শিখে আপনারাও বিজনেস করবেন, হোম ডেলিভারি, ক্লাউড কিচেন, এবং বাড়িতে বসে উপার্জন করতে চান, ডেফিনেটলি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কিন্তু যোগাযোগ করার জন্য অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই আপনারা একটা কমেন্ট করে দিতে পারেন। এই যে আমাদের সমস্ত রকমের ইউটেন্সিলস, ভেজেলসগুলো সমস্ত কিছু যদি আপনাদের পছন্দ হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে চেক আউট করে নেবেন, কারণ অফার সহ কিন্তু সমস্ত আইটেমস আপনারা পেয়ে যাবেন অ্যামাজনে। এই যে দেখুন, আমার খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু একেবারে লাল লাল কষা কষা হয়ে গেছে। এবার আমি কি করব, মাছটা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষে নেব। যেরকম আমরা মাংস কষি সেই রকমভাবেই কিন্তু কষতে হবে, কোনো আলাদা কিছু নয়। কিন্তু শঙ্কর মাছ ভীষণ ডেলিকেট একটা নরম মাছ, অবশ্যই কিন্তু একটু ধীরে সুস্থে নাড়বেন, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দিয়ে খুব ভালোভাবে 5 মিনিটের মতো কষে নেওয়ার পর আমি এখানে গরম জল মোটামুটি অ্যাড করে দেব। যেরকম আপনারা গ্রেভি চান সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবেন, কারণ খুব বেশি কিন্তু পাতলা জলে কিন্তু হবে না। এখানে একটু হালকা গ্রেভি থাকবে এবং কষানোই থাকবে। অবশ্যই কিন্তু এটা আপনারা মাথায় রেখে সেইভাবে কিন্তু মাছটা করবেন। খুব বেশি ঝোল হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা মজা লাগবে না। অবশ্যই এটা ফুটে যাওয়ার পর ধনে পাতা কুচি এবং গরম মশলার গুঁড়ো অবশ্যই দেবেন। গরম মশলার ওপর থেকে ঘি ছড়িয়ে দিতে পারেন, আমি এখানে ঘিটা অ্যাড করিনি, তবে দিলে ভীষণ সুস্বাদুই লাগবে।
এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে মোটামুটি আরও 5 মিনিট মতো ফুটিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব শঙ্কর মাছের ঝাল ঝোল। এখানে যে ময়দা গুঁড়োটা নিয়েছিলাম, ময়দাটা কিন্তু এখানে গ্রেভিতে আমার এতটাই ঠিক হয়েছিল যে প্রয়োজন হয়নি, তবে আপনারা চাইলে দিতেই পারেন। এটা গরম ভাত হোক বা রুটি, পরোটা, যে কোনো আইটেমের সাথে কিন্তু খুব ভালো যাবে। আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগলো। আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপিস নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।